মাত্র কয়েক মিনিটে সব হিসাব বদলে গেল। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসারি চ্যানেলে। বন্ধুরা, সারাটা দিন একটাই খবর ছিল, চুক্তি হচ্ছে, শান্তি আসছে, ইরান রাজি হয়ে গেছে, আমেরিকার জমানো টাকা ছেড়ে দেবে, রোববার জেনেভায় সই হবে। দুনিয়ার মিডিয়া একে টানা এটাই বলে যাচ্ছিল, আর আমি ভাবছিলাম এই যুগে এত সহজে যুদ্ধে থামে নাকি। আর হলেও তাই। রাত 8টার পর ট্রাম্প একটা বিবৃতি দিলেন আর সব হিসাব উল্টে গেল। বন্ধুরা, আজকে এই পর্বে 7টা বিষয় নিয়ে আলোচনা করব। এক ঝলকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে কি কি আলোচনা হবে। বন্ধুরা, প্রথমত ট্রাম্প কেন রাতারাতি বললেন সব মিথ্যে। দ্বিতীয় বন্ধুরা, ইরান কেন বলছে রোববারের তারিখ ভুয়ো। আর বন্ধুরা, ইরানের 104 জন নাবিকের বদলা ঘোষণা কতটা সত্যি। আর ইসরায়েল কেন এখনও একা ইরানে হামলার স্বাধীনতা চাইছে। বন্ধুরা, 5 নম্বর আলোচনা করব তুরস্কের এরদোয়ান এই যুদ্ধকে কিভাবে দেখছেন, আর লেবাননি হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে কি হচ্ছে। আর বন্ধুরা, সর্বশেষ থাকবে ফিলিস্তিনিরা কিভাবে নিজেদের মাটিতেই নামাজ পড়ে ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। চলো বন্ধুরা, এক এক করে শুরু করছে। বন্ধুরা, প্রথমেই আলোচনা করি, সারাদিন ধরে ইরানের মিডিয়া একটাই কথা বলছিল যে চুক্তির শর্ত ঠিক হয়ে গেছে। ইরান এই মেনেছে যে ওটা ছেড়েছে। আমেরিকা ফ্রিজ করা সম্পদ ফেরত দেবে। রোববার মানে জেনেভায় দুই দেশের প্রতিনিধিরা বসবেন আর সই হবে। আমি নিজেও বলতে পারেন যে দিনে একটু আশা করছিলাম, যাক অন্তত বোমা পড়া বন্ধ হবে, কিন্তু রাত 8টার পর ট্রাম্প মুখ খুলেন আর সব আশা ধুলোয় মিশে গেল। ট্রাম্প সরাসরি বললেন যে ইরানি মিডিয়ায় চুক্তি নিয়ে যা চলছে সব ভুয়ো। তিনি বললেন এই খবরগুলোর সঙ্গে লিখিত শর্তের কোনো সম্পর্ক নেই। এখানে থেমে থাকলেন না, ইরানের নেতাদের একেবারে সরাসরি অসৎ বললেন এদের সঙ্গে সত্যভাবে কোনো চুক্তি করা সম্ভবই না। ইরানের তরফ থেকে যা তথ্য বাইরে আসছে সেটা অসহনীয়। এখন বোঝো পরিস্থিতিটা। একদিকে ইরানি মিডিয়া দাবি করছে যে চুক্তি হয়ে গেছে, অন্যদিকে ট্রাম্পও বলছেন সব মিথ্যা। এর মানে কি? মানে হলো দুপক্ষের মধ্যে এখনো এতটা বড় ফাঁক যে বলতে পারেন যে একে চুক্তি বলাই যাচ্ছে না। একটা জিনিস লক্ষ্য করো যে ইরানি মিডিয়া কিন্তু শর্তগুলোও বলেছিল চুক্তি হলেও ইরান হরমুজ প্রণালীতে নিজের নিয়ন্ত্রণ ছাড়বে না, পরমাণু কার্যক্রম চলবে। এই দুটো কথা পড়লেই বোঝা যায় যে ট্রাম্প কেন রেগে গেছেন। কারণ এই দুটো বিষয় নিয়েই তো আসল লড়াই। আমার নিজের মত হলো, দিনের বেলা হয়তো সত্যিটা কিছুটা আলোচনায় এগিয়েছিল, কিন্তু ইরানের ভেতরে কোনো একটা পক্ষ সেই কথাগুলো মিডিয়ায় ফাঁস করে দিয়েছে, আর সেটা পরেই ট্রাম্প ক্ষেপে উঠেছেন। এই হলো আসল ঘটনা। বন্ধুরা, নেক্সট আপডেটে আসি। ট্রাম্প যখন বললেন যে রোববার জেনেভায় চুক্তি সই হবে, তখন আমিও ভেবেছিলাম একটু অন্তত সত্যি হবে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ইরানের নিজের সংবাদ সংস্থা থেকে জানানো হলো এই তারিখ ভুল। ইরানের ফার্স নিউজ এবং অন্যান্য মিডিয়া হাউস সূত্রে বরাত দিয়ে বলল, না, চুক্তি চূড়ান্ত হয়নি। ইরানের ভেতরে নিজেদের মধ্যেই এখনো আলোচনা চলছে। বলতে পারেন যে শেষের সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি, সুতরাং সই করতে আমরা যাচ্ছি না। এটা পড়ে আমার মনে একটাই প্রশ্ন এলো যে ইরানের ভেতরে কি দুটো দল আছে? এক দল যারা চুক্তি করতে চায়, আরেক দল যারা চায় না। মনে হচ্ছে তাই। কারণ যদি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলে দিতেন হ্যাঁ করো, তাহলে এত টানাটানি হতো না। আর যদি বলতেন না করো, তাহলে আলোচনার টেবিলেই বসা হতো না। মাঝখানে আটকে আছে কারণ সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। আর ট্রাম্প আবার বললেন যে হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে রাতের বেলা যে ড্রোন হামলা হয়েছে সেটা সহ করা যাবে না। এখানে একটা জিনিস বলা দরকার, ইরান যদি সত্যি চুক্তি করতে যায় তাহলে এই সময়ে হামলা চালানো মারাত্মক বোকামি। মানে ইরান সেনাবাহিনীর ভেতরে এমন কেউ আছে যারা চুক্তি চায় না, তা আর নিজেরাই পরিস্থিতি জটিল করে তুলছে। বন্ধুরা, নেক্সট পয়েন্টে আসি। 104 জন নাবিকের বদলা আর চুক্তি একসঙ্গে কিভাবে হবে। এখন সবচেয়ে জটিল প্রশ্নে আসি। বন্ধুরা, রাতের বেলা ইরানের নৌবাহিনী উপ কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি ঘোষণা করলেন যে আমেরিকার হাতে ডুবে যাওয়া রণতরী দেনায় মারা যাওয়া 104 জন নাবিকের বদলা নেওয়া হবেই। দেনা রণতরীর কথা মনে আছে তো? আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, এটা ইরানের একটা রণতরী যেটা কিনা কোনো যুদ্ধের মিশনে ছিল না। ভারত থেকে একটা প্রশিক্ষণ মহারাশে ফিরছিল, জাহাজে কোনো যুদ্ধাস্ত্র নাকি ছিল না, তারপরেও আমেরিকার টর্পিডো দিয়ে সেটা ডুবিয়ে দিল। 104 জন মানুষ মারা গেল। সাহারি বললেন এই হত্যার কোনো আন্তর্জাতিক নিন্দা হয়নি, কোনো আন্তর্জাতিক সংস্থা মুখ খোলেনি, আর এই 104 জনের বদলা নেওয়া হবেই। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, একটা দেশ যেখানে 100 জনের বেশি সামরিক সদস্য মারা গেছে, সেই দেশে শুধু কাগজে সই করে সব ভুলে যেতে পারে। কিন্তু কারণ এই পরিবারগুলো আছে, এই সেনাবাহিনীর পরিবারেরা, তাদের সন্তানেরা, তাদের স্ত্রীরা এখনো আছে, ওই দেশের জনগণ আছে। তবে
আমার মত হলো একবার যখন চুক্তি সত্যি হয়ে যায় তখন এই বদলার কথাগুলো ধীরে ধীরে চাপা পড়ে যায়। ইতিহাসে এমনই হয়ে যায়। ইরান ইরাক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে, তারপরেও চুক্তি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো এখন কি সেই অবস্থায় পৌঁছানো গেছে? মনে হয় না এখনও দুই পক্ষ নিজের অবস্থান থেকে সরেনি। বন্ধুরা, ইসরায়েল গরম তাওয়ায় বসে লাফাচ্ছে। এই পুরো পরিস্থিতিতে একটা দেশ আছে যে সবচেয়ে বেশি অস্থির, ইসরায়েল। আমেরিকা আর ইরান যদি চুক্তি করে নেয় তাহলে ইসরায়েলের কি হবে? এই ভয়েই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বুধবার রাতেবেলা ঘোষণা দিলেন, যে কাতজ বললেন যে আমেরিকা আর ইরানের মধ্যে যে চুক্তি হোক না কেন, ইসরায়েলের ইরানের পরমাণু কার্যক্রমের বিরুদ্ধে একা সামরিক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা থাকতেই হবে। শুধু তাই না, কাতজ আর নীতিন নাকি ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য এখনই তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন। এখন আমি ইসরায়েলকে একটু সরাসরি বলি, তুমি একা ইরানে হামলা করবে? এবার আমেরিকা আসবে না বাঁচাতে? কারণ আমেরিকা যদি ইরানের সঙ্গে চুক্তি করে নেয়, তুমি হামলা করলে ইরান পাল্টা জবাব দেবে। আর আমেরিকা বলবে, দুজনে মিলে ঝামেলা করো, আমরা দেখছি। আগেরবার আমেরিকা ছিল বলে ইসরায়েল টিকে ছিল, এবার একা পড়লে অন্য হিসাব। তবে ইসরায়েলের এই মনোভাব বুঝতেও পারি। ইসরায়েলের দৃষ্টিতে ইরানের পরমাণু অস্ত্র মানে ইসরায়েলের অস্তিত্বের বিপদ। সে কারণে এই ভয়টা বাস্তব। কিন্তু ভয় থেকে একা যুদ্ধে ঝাঁপ দিলে সেটা সাহস না, সেটা আত্মঘাতী চিন্তা। বন্ধুরা, এরদোয়ান বললেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়ঙ্কর সময়। বন্ধুরা, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান একটা বড় কথা বলেন। তিনি বললেন দুনিয়া এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে নাজুক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এরদোয়ান বললেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছর ধরে চলছিল, সেটা শেষ হওয়ার আগেই ইরানে হামলা শুরু হলো। এখন পুরো অঞ্চলে অর্থনীতি একটা ভয়ঙ্কর বোমার মধ্যে পড়ে গেছে। ক্ষেপণাস্ত্র আর বোমার শব্দে শিশুদের কান্নার আওয়াজে চাপা পড়ে গেছে। কাল কোথায় আগুন জ্বলবে কেউ জানে না। এরদোয়ান গাজা লেবাননের কথা বললেন ইসরায়েল সব আইন সব নীতি পায়ে দোলে হামলা চালিয়ে যাচ্ছে। কৃষ্ণ সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত নতুন নতুন খেলা চলছে। আর আমি মনে করি এরদোয়ানের এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, কারণ তিনি কোনো পক্ষ না নিয়ে বলছেন না, আমেরিকার দিকে ঝুঁকছেন না ইরানের দিকে। বলছেন যুদ্ধটা বন্ধ হোক। আর এই বার্তাটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জরুরি কথা।